লোকে মজা করেই বলছিল দুই চোকার্স খেলছে টি-20 বিশ্বকাপের ফাইনালে তো এক দলকে হারতেই হবে। এক দল চোকার্স অপবাদ বয়ে বেড়াবে, আরেক দলের কেটে যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অপবাদ শেষ পর্যন্ত রয়ে গেল দক্ষিণ আফ্রিকারই। তবে অষ্টমবারের চেষ্টায় সেমিফাইনাল জুজু কাটিয়েছে দলটি। একের পর এক সেমির ম্যাচ হেরে নিজেদের নামের সাথে চোকার্স তকমাও বসিয়েছিল পাকাপোক্তভাবে। তবে ফাইনালে তারা যে অবস্থায় হেরেছে তাতে অপবাদ বোধহয় গায়ে আরেকটু পোক্তভাবে সেটে গেল। ভারতের 176 রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে ম্যাচ একতরফাভাবেই ভারতের জয়ের দিকে হেলে যাচ্ছিল। 36 বলে দরকার 54 রান। এরপরই হাইনরিক ক্লাসেনের ক্লাসিক পারফরম্যান্স। অক্ষর প্যাটেলের খরচে 1 ওভারে 24 রান। ম্যাচ এবার দক্ষিণ আফ্রিকার দিকে। 30 বলে 30 রান দরকার। ম্যাচ দক্ষিণ আফ্রিকার একেবারে হাতের মুঠোয়। ক্লাসেনের বাজেভাবে আউটের পরও প্রোটিয়া শিবিরে স্বস্তি, কারণ মাঠে যে আছেন মিলার। সেই ম্যাচটাই শেষ পর্যন্ত ভারতকে উপহার দিতে হয় প্রোটিয়াদের। এই ম্যাচ হেরে গেলে ভারতও উঠত চোকার্স তালিকায়। গত 11 বছরে ক্রিকেটের 3 সংস্করণের 5টি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে তারা। প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। টানা 6 ফাইনাল হারা দলকে চোকার্স বলাটা বাড়াবাড়ি হতো না। তবে প্রোটিয়াদের কল্যাণে ভারতকে পেতে হয়নি এই অপবাদ। ক্রিকেটের চোকার্স তকমা শেষ পর্যন্ত প্রোটিয়াদের সাথেই জুড়ে রইল। ফারজানা ববি, মানবজমিন।